দিনহাটার একাধিক পুজো কমিটির কর্মকর্তাদের হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দিল প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকেই দিনহাটা কলেজপাড়া দুর্গাপূজা কমিটি, বোর্ডিংপাড়া দুর্গাপূজা কমিটি, মদনমোহন বাড়ি দুর্গাপূজা কমিটি, থানাপাড়া দুর্গাপূজা কমিটি সহ আরও একাধিক দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক। এই বছর রাজ্য সরকারের তরফ থেকে পুজো কমিটিগুলির হাতে 85,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। সেই মতো এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক তারাও উপস্থিত থেকে বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। এদিন সেই পূজা কমিটিগুলির কাছে পৌঁছে গিয়ে তারা সেই চেক তুলে দেন বলে জানা গেছে। বিগত কয়েক বছরের মতো এই বছরেও দুর্গাপূজা বাবদ যে অনুদান, সেই অনুদান দেওয়া হচ্ছে। গতকাল থেকে এই চেকগুলি বিভিন্ন শারদীয় পূজা কমিটির যে চেকগুলি সেগুলি আমাদের কাছে এসে গেছে। আমরা কাল থেকে এই প্রয়াস শুরু করেছি। গতকাল সিতাই থানার কয়েকটি ক্লাবকে আমরা দিয়েছি। আজকে এই কলেজপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে দিয়ে দিনহাটার যে পূজা কমিটিগুলিকে চেক দেওয়ার কাজ আজ থেকে আমাদের আরম্ভ হয়েছে। দিনহাটায় মোট কতগুলো পুজো কমিটি? 78টা না 73টা। আমি বলব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উৎসবকে নিয়ে এত ভাবছেন, উৎসবে যারা সামিল হন সারা বাংলার লোক তাদের নিয়ে এত ভাবছেন, ভেবে তারা ভাবছেন যে উৎসবটা উৎসবের মতো হোক, বাঙালি উৎসবে মাতোয়ারা হোক। বাংলা শুধু সংস্কৃতি নয়, শিল্প নয়, বাংলার একটা উৎসব প্রধান বাংলা। তাকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের যে চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে, মাননীয় এসডিপিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, আমরা পূজা কমিটির মানুষরা আছি, আমরা ভীষণ খুশি। এত বড় একটা টাকা সরকার থেকে অনুদান পাওয়া, এটা আমরা সৌভাগ্যের ব্যাপার নিই এবং এই টাকাটা আমরা পূজায় একেবারে যত্ন সহকারে না, মমতা ব্যানার্জির টাকা, দিদির দেওয়া দান, পূজার জন্য উৎসাহের দান, সেটাকে আমরা যত্ন করে ব্যবহার করবো, এটাকে টাকাটা কাজে লাগে।